नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষার আরও একটি পর্বে, আরও একটি এপিসোডে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রোগ্রাম চলছে, একের পর এক টিমগুলো মঞ্চে আসছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আবার কেউ পিছনে রয়ে যায়, আবার কেউ সামনে চলে যায়, কেউ পরাজিত হয়, আবার কেউ বিজয় লাভ করে। আলহামদুলিল্লাহ এভাবেই চলছে। এই পর্যন্ত আমরা 4টি টিমকে পেয়েছি পরবর্তী রাউন্ডের জন্য, আর আজকেও 2টি টিমকে আমরা মঞ্চে ডাকবো, আর তাদের মধ্যেও প্রতিযোগিতা হবে। দেখা যাক আজকের প্রোগ্রামে কারা বিজয়ী হয় আর কারা পরবর্তী প্রোগ্রামের জন্য আবার চান্স পায়। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানটি মূলত জ্ঞান ইলমে দিন অর্জন করার এক মাধ্যম রয়েছে। ঘরে বসে আপনি এই প্রোগ্রামের মাধ্যমে হাজার হাজার প্রশ্ন শুনতেও পাচ্ছেন এবং তার উত্তরও জানবেন। আর যদি কোনো ব্যক্তি এই প্রোগ্রামের প্রত্যেকটা প্রশ্ন লিপিবদ্ধ করে, অর্থাৎ লিখে রাখে, নোট করে রাখে, তবে আশা করা যায় তার কাছে কয়েক হাজার প্রশ্ন এবং উত্তর জমা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যদি আপনি চান, তবে আপনার ডায়েরিতে হাজার হাজার প্রশ্ন মাত্র এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনি লিখে নিতে পারেন। চলুন দর্শক শ্রোতা, দুরূদ ও সালামের মাধ্যমে প্রোগ্রাম শুরু করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আজকের প্রোগ্রামে খুলনা টিম এসেছে এবং আজকে আমাদের সাথে আছে কক্সবাজারের টিম। উভয় টিমকে আহ্বান জানাবো মঞ্চে আসার জন্য। চলে আসুন, আপনারা নিজ নিজ স্থানে বসুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আর আজকের সেগমেন্টগুলো আপনাদের সাথে আলোচনা করে নিব। জি, মাশাআল্লাহ। খুলনা থেকে 3জন ইসলামী ভাই, অর্থাৎ তাদের টিমে তো 4 জন আছে, কিন্তু মঞ্চে উঠবে 3 জন, এবং কক্সবাজারেরও 3 জন ইসলামী ভাই। দর্শক শ্রোতা, শুরুতে এদের পরিচয় জানবো এবং তাদের কর্ম সম্পর্কেও জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ডান দিকে খুলনা টিম আছেন আর বাম দিকে আছে কক্সবাজারের টিম। শুরুতেই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাওয়াল হোসেন। মোহাম্মদ শাওয়াল হোসেন ভাই, কি করেন আপনি? আমি পড়াশোনা করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায়। মাশাআল্লাহ, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় লেখাপড়া অবস্থায় আছেন। আপনি? আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি পড়ালেখা করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ফাজিল তারাকিয়ারি। মাশাআল্লাহ, জয়নুল আবেদিন ভাইও আমাদের সাথে আছেন, তিনিও একজন ছাত্র। পরবর্তী ইসলামী ভাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়াশোনা করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, অনার্স প্রথম বর্ষ। মাশাআল্লাহ, শাহিদুল ইসলাম ভাই, অর্থাৎ একই প্রতিষ্ঠানের 3 জন প্রতিযোগী আমাদের সাথে আছে। জানি না কতটুকু প্রস্তুতির সাথে তারা এসেছেন এখানে অংশগ্রহণ করার জন্য। একদিকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার 3 জন স্টুডেন্ট, ছাত্র ভাই আমাদের সাথে আছেন। যেহেতু তারা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় লেখাপড়া করেন, কিন্তু তারা দায়িত্ব পালন করছেন খুলনার হয়ে, প্রতিনিধি করছেন খুলনা জেলার। দেখা যাক খুলনার সম্মান তাদের হাতে কতটুকু সামনে অগ্রসর হয়। আর অপর সাইডের পরিচিত আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি টিম আমাদের সাথে আছে কক্সবাজার। জি, আপনার নাম? মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন ভাই, কি করেন আপনি? আমি স্টাডি করি জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে। জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে, মাশাআল্লাহ। আপনি? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আত্তারি। আব্দুল মান্নান আত্তারি, আপনি কি করেন? আমি স্টাডি করি শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ফাজিল ডিগ্রি মাদ্রাসায়, চট্টগ্রাম। মাশাআল্লাহ। আপনি? আমার নাম মোহাম্মদ মারুফ রহমান। মারুফ রহমান ভাই, কি করেন? আমি স্টাডি করি নাঙ্গলমুড়া ফাজিল উলুম ডিগ্রি মাদ্রাসা, চট্টগ্রামে। দর্শক শ্রোতা, 2 টিম আজকে আমার সাথে, আর 2 টিমের মধ্যেই সবাই স্টুডেন্ট, সবাই ছাত্র, অর্থাৎ পরীক্ষা দেওয়ার তাদের এক অভ্যাস আছে। প্রতি বছরে কয়েকটা পরীক্ষাই তারা দেয়, এটা কোনো ব্যাপারই না।
জ্ঞান পরীক্ষায় আর কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তার চেয়েও পুরা কিতাব পুরা বই তাদেরকে মুখস্থ করতে হয়। বছর শেষে কয়েকটা পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করতে হয়, যেহেতু তারাও চট্টগ্রামের ভিন্ন ভিন্ন মাদ্রাসাতে লেখাপড়া করেন। আর তারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কক্সবাজারের হয়ে। দেখা যাক তাদের হাতে কক্সবাজারের সিদ্ধান্ত, কোন দিকে যাবে কক্সবাজারের টিম। আগামী পর্বের জন্য তৈরি করবেন নাকি আবারও একবার চান্স তারা নিবে? দর্শক শ্রোতা, আজকের সেগমেন্ট কি কি রয়েছে প্রোগ্রামে দেখে নিই একবার। জি, জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি আমরা পরিচালনা করব। জ্ঞানী আলো যে সেগমেন্ট রয়েছে, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তবে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ, কোনো পরামর্শ করা যাবে না, নিজে থেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনাকে কিছু অপশন দেওয়া হবে, ওই অপশন থেকে আপনি যেটা পছন্দ করবেন সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তরে আপনার টিম পেয়ে যাবে 1 নাম্বার করে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা, একজন ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের সঠিক উত্তরে 5 নাম্বার পাবেন। যদি আপনি ভুল করেন তবে আপনার টিম থেকে নাম্বার কাটা যাবে, অর্থাৎ কোনো নাম্বার আপনার যোগ হবে না। আর 5 নাম্বার সেগমেন্টে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, টোটাল 10টি প্রশ্ন, এর মধ্যে কালামও থাকবে, প্রশ্ন থাকবে। যারা বেল বাটন প্রেস করবেন, আপনাদের সামনে বেল বাটন আছে, যারা প্রেস করবেন তাদেরকে উত্তর দিতে হবে। যদি আপনি ভুল জায়গায় বেল প্রেস করেন আর উত্তর দিতে না পারেন তবে আপনার মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি উত্তর নাও দেন তারপরেও নাম্বার মাইনাস হবে 2 নাম্বার। আর যদি সঠিক উত্তর দিতে পারেন প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার করে। চলুন দর্শক শ্রোতা, শুরু করা যাক প্রথম সেগমেন্ট, জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি দর্শক শ্রোতা, ডান দিকে আছে খুলনা টিম আর বাম দিকে কক্সবাজারের টিম। খুলনা টিম থেকেই আজকের প্রশ্ন করা শুরু করতে চাই। দর্শক শ্রোতা, যেহেতু ডান দিকে খুলনার টিম আছে, খুলনার টিম থেকেই প্রশ্ন শুরু করা যাক। আপনাদের জন্য, আপনাদের টিমের জন্য 5টি প্রশ্ন একসাথে করব না, একটি একটি করে করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যদি সঠিক উত্তর দিতে পারেন প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কোন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? 25 সেকেন্ড আপনার সময় শুরু হয়েছে। টাইমার চলছে স্ক্রিনে। পরামর্শ করার সুযোগ আছে আর সঠিক উত্তর দেওয়ারও সুযোগ আছে। জি জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কক্সবাজারের টিম প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আলিঙ্গন করাকে আরবিতে কি বলা হয়? মাত্র 25 সেকেন্ড সময়, আপনাদের টাইম শুরু হয়েছে। জি, পরামর্শ। আলহামদুলিল্লাহ মুআনাকা বলা হয়। মুআনাকা বলা হয়, আপনার উত্তরও সঠিক হয়েছে। খুলনা টিম, আপনাদের দ্বিতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত আজান ও একামতের উত্তর প্রদান করলে একজন পুরুষ কত সংখ্যক নেকি পাবে? সময় শুরু হয়েছে। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে 3,24,00,000। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ইসলামী ভাই প্রতিদিন 5 ওয়াক্ত আজান ও ইকামতের উত্তর প্রদান করতে সক্ষম হয়ে যান তবে 3,24,00,000 আপনার নেকি অর্জন হবে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির উপর কি লেখা ছিল? সময় শুরু হয়েছে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করারও সুযোগ আছে, কিন্তু টাইম যাচ্ছে। 15 সেকেন্ড, 14 সেকেন্ড। জি, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আন্ডারে বলে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের উপরে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর সঠিক হয়েছে। খুলনা টিম, পরবর্তী প্রশ্ন, আহলে বাইতের মহান ইমাম হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কার পুত্র? সময় শুরু হয়েছে। ইমাম মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহি এর পুত্র।
ইমাম মোহাম্মদ বাকির রহমতুল্লাহি তাআলাই পুত্রের নাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাই। উত্তর সঠিক হয়েছে। এর পরের প্রশ্ন কক্সবাজার টিমের জন্য। কুতুবে মদিনা কোন বুজুর্গকে বলা হয়? সময় শুরু হয়েছে, মাত্র 25 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলাকে বলা হয়। আপনার উত্তরও সঠিক হয়েছে। খুলনা টিম, আরো একটি প্রশ্ন আপনাদের জন্য। কোন সাহাবীর ঈমান আনায়নে আসমান সমূহ আনন্দ উৎসব হয়েছিল? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনায়ন করেন আর এর খুশিতে আসমান সমূহে আনন্দ উৎসব হয়েছিল। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। কেউই ভুল করতে রাজি না, কেউই চায় না আমার টিম ভুল করুক এবং আমার টিম ভুল করে পিছে রয়ে যাক, আরও একবার চান্স নিবে এমন চায় না। কক্সবাজার টিমের জন্য আরও একটি প্রশ্ন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? সময় শুরু হয়েছে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করুন, সময় কম। দর্শক, আমরাও জেনে নেই আবু হুরায়রা যাকে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতের নাম দিয়েছিলেন, তার আসল নাম কি? আলহামদুলিল্লাহ, উত্তর হবে আব্দুর রহমান। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম হলো আব্দুর রহমান। আপনার উত্তরও সঠিক হয়েছে। খুলনার জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের, অর্থাৎ প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে 10 নাম্বার আপনাদের অর্জন হবে। সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে বড় কারি কে ছিলেন? আল্লাহু আকবার। হয়তোবা অনেক দর্শকের জানা নেই। কোন সাহাবী সবচেয়ে বড় কারি ছিল? জি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বড় কারি। আপনার উত্তরও সঠিক হয়েছে। দর্শক, তার মানে খুলনা টিম এই সেগমেন্টে 10-এ 10 নাম্বার অর্জন করেছেন। কক্সবাজার টিমের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন তবে 10 নাম্বার পাবেন, বরাবর হয়ে যাবে। আর যদি ভুল করেন তবে আপনারা 2 নাম্বার মাইনাসে থাকবেন। মেরাজের রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন? 25 সেকেন্ড সময়, টাইম চলছে আপনাদের। জি, উত্তর হবে মুসা আলাইহিস সালাম। জি, উত্তর হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার উত্তরও সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো কমপ্লিট হলো। আমরা দেখব স্কোরবোর্ড, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্টের দিকে যাব। স্কোরবোর্ড আমাদের সামনে। খুলনা টিম পেয়েছে 10 নাম্বার আর কক্সবাজারও পেয়েছে 10 নাম্বার, অর্থাৎ বরাবর আছে এখন পর্যন্ত, কেউ পিছিয়ে নেই, সমান সমানভাবে চলছে। জানি না আগে গিয়ে কি হবে, আরো 4টি সেগমেন্ট বাকি আছে। সবাইকে ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। জি, এখন যে সেগমেন্টের দিকে যাব, সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দ্বিতীয় সেগমেন্ট আমাদের ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে আর প্রত্যেক সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে আপনারা পাবেন। আর এটাতেও পরামর্শ করতে পারবেন। যদি আপনারা 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারেন 2 নাম্বার অর্জন হবে। আর ইশকের ধ্বনিতে শুধু কালাম থেকে, নাচ থেকে প্রশ্ন করা হয়। সর্বপ্রথম প্রশ্ন করতে চাই খুলনার টিমকে। আপনাদের জন্য আমি যে কালামের দ্বিতীয় লাইন পড়ছি, এটার প্রথম লাইন আপনাদেরকে শোনাতে হবে। আপন করে আমায় নাও না মাদানী মদিনাওয়ালে, এর আগের লাইন শোনাতে হবে। সময় 25 সেকেন্ড, টাইম শুরু হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালামে এসে অনেক সময় অনেক টিম পিছনে রয়ে যায়, অর্থাৎ ভুল উত্তরের কারণে নাম্বার অর্জন করতে পারে না। 25 সেকেন্ডের বাকি আছে 13 সেকেন্ড। জি, জি, আলহামদুলিল্লাহ, উত্তর হবে তোমার দ্বারে তোমারে ছাই, ফিরিয়ে দিও না আমায়, আপন করে আমায় নাও না মাদানী মদিনাওয়ালে। তোমার দ্বারে তোমারে চাই, ফিরিয়ে দাও না আমায়, আপন করে আমায় নাও না মাদানী মদিনাওয়ালে। উত্তর সঠিক হয়েছে। তোমার দ্বারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায়, আপন করে
করে না না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले। আপনার উত্তরও সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন কক্সবাজার টিমকে পরামর্শ করার সুযোগ আছে, সময়ও 25 সেকেন্ড। আপনার জন্য প্রশ্ন, আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাকে প্রথম লাইন পরে শোনাতে হবে। নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো, এর আগের লাইন কি হবে? সময় শুরু হয়েছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। মাশওয়ারা পরামর্শ করার সুযোগ আছে, কিন্তু 25 সেকেন্ডের আগেই উত্তর দিতে হবে। 13, 12, সময় শেষ হওয়ার আগে নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো, এর আগের লাইন। 4, 3, কেউই উত্তর দিতে চাচ্ছে না। আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, দ্বিতীয় সেগমেন্টের প্রথমেই কক্সবাজারের টিম কোনো উত্তর না দিয়ে অর্থাৎ 2 নাম্বার অর্জন করতে পারলেন না। আর আমার কাছে যে কালামটি ছিল দর্শক শ্রোতা, ও কালাম ছিল হাসরে প্রশংসা পতাকা তলে হে আত্মার মোরা নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো। জি দর্শক শ্রোতা, কোনো উত্তর না পেয়ে আমি আবারও চলে আসব খুলনার টিমের কাছে। আপনাদের জন্য প্রথম লাইন পড়ছি আমি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। জানো কি তারকা রাজি কেন আজ উদ্ভাসিত, এর পরের লাইন শোনাতে হবে। সময় শুরু হয়েছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। জি পরামর্শ করুন। কিন্তু জি, জানো কি তারকা রাজি কেন আজ উদ্ভাসিত, করেছেন খোদা সজ্জিত আজ ঈদে মিলাদুন্নবী। করেছেন খোদা সজ্জিত ঈদে মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। জানো কি আজ তারকা রাজি কেন আজ উদ্ভাসিত, জানো কি আজ তারকা রাজি কেন উদ্ভাসিত, করেছেন খোদা সজ্জিত, করেছেন খোদা সজ্জিত ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া মুস্তাফা। হুক মুবারক মোমিনেরা ঈদ মিলাদুন নবী, হুক মুবারক মোমিনেরা ঈদ মিলাদুন নবী। ভাগ্য হলো সুপ্রসন্ন, ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা। জি দর্শক শ্রোতা, আবারও আসবো কক্সবাজার টিমের কাছে। আপনাদের 2টি প্রশ্ন বাকি আছে। প্রশ্ন আপনাদের জন্য, আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ, এর পরের লাইন কি হবে? পরামর্শ করতে পারবেন। আপনাদের সময়ও শুরু হয়েছে, মাত্র 25 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় লাইন শোনাতে হবে। এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ। দর্শক শ্রোতা, কালাম আর এই চমৎকার কালামগুলো রবিউল আউয়ালেই বেশি শোনা যায়। পরামর্শ করার সুযোগ আছে, কিন্তু টাইম শেষ হওয়া পর্যন্ত 3, 2, 1। দর্শক পারছি না আর তাদের উত্তর নিতে। জানি না কক্সবাজার টিম কেন জানি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না, নাকি পারতেছে না উত্তর, নাকি খুঁজতেছে, কোনটা? আবারও কক্সবাজার টিম প্রশ্নের উত্তর না দিয়ে চুপ ছিল। আমার কাছে যে কালাম ছিল, এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ, সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবেন। সুবহানাল্লাহ। এলো বসন্তে প্রভাত কি অপরূপ পরিবেশ, এলো বসন্তে প্রভাত কি অপরূপ পরিবেশ।
करम आका करम आका करम आका करम करम या रसूल अल्लाह करम या हबीब अल्लाह करम या रसूल अल्लाह करम या हबीब अल्लाह সবুজ গম্বুজের ছায়া তলে যেন মোরে মরণ হয় সবুজ গম্বুজের ছায়া তলে যেন মোরে মরণ হয় ঈমানের সাথে মদিনায় ওহে পরওয়ারদিগার আকা করম आका करम आका करम आका करम करम या रसूल अल्लाह करम या हबीब अल्लाह মাশাআল্লাহ, চমৎকার কালাম ছিল। আবারও ফিরে আসছি খুলনার কাছে আপনাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দয়ার নজর পেতে অদম প্রত্যাশী, এই কালামের আগের লাইন কি হবে? দর্শক, শেষ প্রশ্ন এই সেগমেন্টের। জানি না খুলনার টিম কি করবে, পরামর্শ করতে পারবেন, তবে 25 সেকেন্ডের মধ্যেই 16, 15 টাইম যাচ্ছে, পরামর্শ চলছে। জি জি আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, দয়ার নজর পেতে অদম প্রত্যাশী। অনেক পরামর্শের পরে খুলনার টিম সঠিক উত্তর দিয়েছেন। या रसूल अल्लाह अंजुर हालाना या रसूल अल्लाह अंजुर हालाना दयार नजर पेते आधम पोतशी दयार नजर पेते आधम पोतशी ताई तो मोरा नूर नबी के भालोबासी ताई तो मोरा नूर नबी के भालोबासी बोलो भालोबासी ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ। আর মাত্র কক্সবাজার টিমের জন্য একটি সেগমেন্ট, এই সেগমেন্টের একটি প্রশ্ন বাকি আছে। আমি দ্বিতীয় লাইন শোনাচ্ছি, আপনারা প্রথম লাইন শোনাবেন। মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে, এর আগের লাইন কি হবে? পরামর্শ করুন। আপনাদের সময় শুরু হয়ে গেছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। দর্শক শ্রোতা, চমৎকার এক কালাম, একটি সেগমেন্ট ইশকের ধ্বনি, কালামও শুনতে থাকি, প্রশ্নের উত্তরও নিতে থাকি, আর ভুল নাকি সঠিক উত্তর দেয় তাও দেখি আমরা। জি 7, 6, 5 মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ, সময় শেষ হওয়ার পরেও হয়তোবা মনে আসতেছে না তাদের এটার প্রশ্নের উত্তর কি হবে। আমার কাছে যে কালাম আছে, দেখো আজ আকাশ কতই উজ্জ্বল, তারকারাজি জলে গগনে, মাহবুবে খোদার আজ আগমনে, হাবিবে খোদার শুভ আগমনে। কক্সবাজার টিম সারিবদ্ধ হয়ে হুর গিলে মা সারিবদ্ধ হয়ে আজ হুর গিলে মা জান্নাতকে সাজায় আজ খুশি মনে একে উল্লাসে মুখরিত আরশে আজম হাবিবে খোদার আগমনে সারিবদ্ধ হয়ে হুর গিলে মা জান্নাতকে সাজায় আজ খুশি মনে। দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারাজি, দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারাজি জলে গগনে, মাহবুবে খোদার আজ আগমনে, মাহবুবে খোদার আজ আগমনে, হাবিবে খোদার শুভ আগমনে সারিবদ্ধ হয়ে হুর গিলে মা জান্নাতকে সাজায় আজ খুশি মনে একে উল্লাসে মুখরিত আরশে আজম হাবিবে খোদারি আগমনে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টও কমপ্লিট হয়েছে। যাব ফাইনালি একবার স্কোরবোর্ডের দিকে, দেখি কে কত নাম্বার অর্জন করেছেন। দর্শক শ্রোতা, খুলনা টিম 16 নাম্বার আর কক্সবাজার টিম 10 নাম্বার। তার মানে কক্সবাজার টিম দ্বিতীয় সেগমেন্টের কোনো প্রশ্নের উত্তরই তারা দেয়নি, আর খুলনা টিম যা দিয়েছেন তাতেই তাদের নাম্বার অর্জিত হয়েছে 16 নাম্বার। অনেকটাই ব্যবধান হয়ে গেছে, কিন্তু হাল ছাড়া যাবে না। কক্সবাজার টিমকে বলবো এখনো 3টি সেগমেন্ট বাকি আছে, আর এই সেগমেন্টেই আপনাদের পরিবর্তন আনার সময় আছে, সুযোগ আছে। চাইলে আপনারা আরো ভালো কিছু করতে পারেন। আর আপনাদেরকেও 16 নম্বর পেয়েছেন তাই বলে চুপ থাকা যাবে না, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে। এমনও হয়েছে মঞ্চে এভাবেই শুরুর সেগমেন্টগুলোতে খুবই দুর্বল ছিল একটা টিম, কিন্তু শেষের দিকে গিয়ে তারাই জিতে গেছে। আপনারাও সতর্ক থাকতে হবে। দর্শক শ্রোতা, চলুন পরবর্তী সেগমেন্টের দিকে। আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। যে আপনার পছন্দ সেগমেন্টটি প্রত্যেক প্রতিযোগীকে, প্রত্যেক ইসলামী ভাইকে অপশন দেওয়া হবে 4টি করে। সে যে অপশন পছন্দ করবে সেই অপশন থেকেই তাকে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারে 25 সেকেন্ডের মধ্যে, তবে এই সেগমেন্টের জন্য সে পেয়ে যাবে 1 নাম্বার করে। আর যদি সঠিক উত্তর দিতে না পারে তবে কোনো নাম্বার অ্যাডও হবে না এবং মাইনাসও হবে না। শুরু করছি আজকের এই প্রোগ্রামের তৃতীয় সেগমেন্ট, আপনার পছন্দ। আর শুরু হবে খুলনার টিম থেকেই। সর্বপ্রথম মোহাম্মদ সওয়াল হোসেন ভাই, কোন অপশনটি আপনি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? জি, খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি পছন্দ করেছেন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোন শহরে অবস্থিত? 25 সেকেন্ডের মধ্যে সময় শুরু হয়েছে। জি, উত্তর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ মদিনা শরীফে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। আপনার উত্তর সঠিক হয়েছে। কক্সবাজার টিম সাজ্জাদ হোসেন ভাইকে সর্বপ্রথম অপশন বেছে নিতে হবে আপনাকে। খোলাফায়ে রাশিদিন নাকি আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। আর আপনাকে মদিনা থেকে একটি প্রশ্ন, অর্থাৎ মদিনা সম্পর্কিত। মদিনা শরীফে অবস্থিত কোন পাহাড়কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন? উহুদ পাহাড়কে। জি, আপনি উত্তর দিয়েছেন উহুদ পাহাড়কে। দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মোবারকান আমার নবী বলেন, আমি উহুদকে ভালোবাসি। আর যদি এখন পর্যন্ত আপনি উহুদ পাহাড় অর্থাৎ মদিনাতে যান, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ার যেদিকে ফিরানো আছে, ঠিক ওখান থেকেই বরাবর 5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়কে দেখা যায়। আর এমন একটা স্মৃতি যারা লক্ষ্য করে আশিক রাসূল তারা বুঝতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আজও পর্যন্ত 1500 বছর পার হয়ে গেছে, এমন একটা শহর, বিল্ডিং আর বিল্ডিং, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের বরাবর 5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়কে সোজা দেখা যায়। এর মধ্যে কোনো বিল্ডিং নাই। আপনার উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও খুলনা টিমের কাছে। দ্বিতীয় ইসলামী ভাই জয়নুল আবেদিন, কোনটা পছন্দ করবেন আপনি? খোলাফায়ে রাশিদিন? জি, মদিনা শরীফ। আচ্ছা, আপনি মদিনা শরীফ পছন্দ করছেন। জি, জয়নুল আবেদিন ভাই, আপনি পছন্দ করেছেন মদিনা। প্রশ্ন আপনাকে, সর্বোত্তম কবরস্থান কোনটি? সর্বোত্তম কবরস্থান হলো মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থান। জি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম কবরস্থান হলো মদিনা শরীফে জান্নাতুল বাকি। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব কক্সবাজার টিমের কাছে। দ্বিতীয় ইসলামী ভাই আব্দুল মান্নান আত্তারি, আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? আম্বিয়া একরাম আপনি পছন্দ করেছেন। প্রশ্ন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম কি ছিল? আদ। আদ জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতির নাম ছিল। আপনার উত্তরও সঠিক হয়েছে। খুলনা টিম সর্বশেষ ইসলামী ভাই শাহিদুল ইসলাম, আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম। আম্বিয়া একরাম নিয়েছেন। যেহেতু এর আগেও আপনার টিমের ইসলামী ভাইরা অন্যগুলো অপশন পছন্দ করে নিয়েছে, আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। কোন নবীর দোয়ার মাধ্যমে তার ভাই নবুয়াত লাভ করেন? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সময় শুরু। জি, আলহামদুলিল্লাহ।
হজরত মুসা আলাইহিস সালামের দুয়ার বরকতে তার ভাই হজরত হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন? জি, হজরত মুসা আলাইহিসসালামের দোয়ার বরকতে তার ভাই হারুন আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন। আপনার উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ ইসলামী ভাই মারুফ হোসাইন, আপনিও অপশন চয়েস করতে পারবেন, খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা? খোলাফায়ে রাশেদিন এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আবার কক্সবাজার টিমের যদি আপনি চান সঠিক উত্তর দিয়ে নাম্বার অর্জন করতে পারেন, না হয়তো ভুল উত্তর দিলে নাম্বার পাবেন না। খোলাফায়ে রাশেদিন আপনি পছন্দ করেছেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি? সময় শুরু আপনার। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, পরামর্শ করা যাবে না। ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, আপনার উত্তরও সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের প্রোগ্রামে, অর্থাৎ আপনার পছন্দ এই সেগমেন্টটিও আমরা কমপ্লিট করেছি। যাব ফাইনালি আরো একবার স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত নাম্বার অর্জন করেছেন, কারা এগিয়ে আছেন এবং কারা পিছিয়ে আছেন। খুলনার টিম এ পর্যন্ত 19 নাম্বার অর্জন করেছেন, আর কক্সবাজার মাত্র 13 নাম্বার অর্জন করেছেন। এখনো সময় আছে ভালো কিছু করার, অর্থাৎ ভালো বলতে ভালো ফলাফল করার, ভালো অ্যাক্টিভিটিস দেখানোর, উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার। দুই টিমকে বলবো চলে আসুন এখানে, এবং নাতখা ইসলাম ভাইকে বলবো মঞ্চে আসুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং ফিকরে মদিনা নিজের আমলের পর্যালোচনা করব। এরপরে বাকি অনুষ্ঠানের বাকি অংশ আবারও ইনশাআল্লাহ তাআলা নিয়ে চলার চেষ্টা করব। মদিনাতুল মুনাওয়ারার ধ্যান করে চমৎকার কালাম আমরা শ্রবণ করি। কে জানে এক ফোঁটা চোখের পানি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পছন্দ হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হয়তোবা ডাক চলে আসতে পারে, আমার উম্মতকেও নিয়ে আসো আমার দরবারে। জি ইসলাম ভাইরা, আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পর্ব শুনবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे सीने से हम लगाएंगे, आज नहीं तो कल सही पौरो सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। ডেকে নাও না প্রিয় মদিনাতে, আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে, আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে, আমার সালাম দিও
রোজা শরীফ যখন দেখবে মদিনাতে মদিনে जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में डेके नाओ ना प्रिय नबी तुमी मोरे मदीनाते आशी जेन जले भेजा नयन निये मदीनाते बड़ पीर गौसे आज़मेर दुहाई दिलाम ओहे खुदा बड़ पीर गौसे आज़मेर दुहाई दिलाम ओहे खुदा সবুজ গুম্বদ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে বুলালো হাম গরিবों को বুলালো ইয়া रसूल अल्लाह बुलालो हम गरीबों को बुलालो या रसूल अल्लाह पाए शाबी रोशाब फातिमा हैदर मदीने में दीदार যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার দীদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার প্রেমের সদা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले प्रेमेर शोधा पान कराओ ना मदनी मदीने वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে দিদার যখন পাবো তোমার
না মোরে তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে ওহে আত্মার এজন্য মদিনা প্রাণে চে প্রিয় ওহে আত্মার এজন্য মদিনা প্রাণে চে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমিন আমিন আমিন। যখনই মদিনায় সফর হবে চোখে জল নিয়ে চোখে পানি নিয়ে কান্না কান্না অবস্থায় যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতে পারি। কত মানুষই তো মদিনায় যায়, কত মানুষেরই তো যাওয়া আসা আছে, কয়জনই বা আদব সহকারে আমার নবীর দরবারে যেতে পারে? কেউ বা যায় সালাম না দিয়ে ফিরে আসে, আবার কারো কারো তো আকীদা সালাম দেওয়ার কোনো প্রয়োজনও নেই। আবার অনেকে যায় মদিনা শহরে ঘুরে আসে কিন্তু আমার নবীর রওজায় যায় না। এমনও বদনসিব লোকও আছে মদিনায় বসবাস করে কিন্তু মসজিদে নববীতে যাওয়ার মতো কপাল তাদের হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো লক্ষ লক্ষ মানুষকে সেখানে নিয়ে যাচ্ছে, মানুষ সফর করছে, যায়। আল্লাহ তুমি আমাদেরকে নিও, যখনই নিবা আল্লাহ আদবের সাথে সম্মানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি আর ভালোবাসা শ্রদ্ধা রেখে যেন আমরা সেই সফর করতে পারি, সেই তৌফিকটুকু আমাদেরকে আল্লাহ তুমি দান করিও। দর্শক, নিজের আমলের পর্যবেক্ষণ ফিকরে মদিনা করে নিই আমরা, এরপরে বাকি অনুষ্ঠানের অংশগুলো। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিজের আমলের পর্যবেক্ষণ করি, অর্থাৎ ফিকরে মদিনা দাওয়াত ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় নিজের আমলের পর্যবেক্ষণ করি। কামরুজ্জামান ভাই নেক আমল রিসালা সবাইকে দিয়ে দেন, এবং যাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও নেক আমল রিসালা পূরণ করার সুযোগ রয়েছে। দাওয়াত ইসলামের আইটি বিভাগের মাধ্যমে নেক আমল রিসালা অ্যাপস যে রয়েছে আপনি ডাউনলোড করে সেখানেও এই নেক আমল রিসালা আপনি প্রতিদিন পূরণ করতে পারবেন। ইসলাম বের আসুন আমরা প্রতিদিনের নেই নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, আপনি কি আজ মুসলমানদের নামাজের দাওয়াত দিয়েছেন? 4, আপনি কি আজ সূরা মুলক শরীফ পড়বার শুনে নিয়েছেন? 5, আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, আপনি কি আজ কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, আপনি কি আজ সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? 8, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন?
9 আপনি কি আজ চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? 10 আপনি কি আজ কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? 11 আপনি কি আজ দৃষ্টিগত রেখেছেন? 12 আপনি কি আজ মাকতাবাতুল মদিনা হতে কোনো রিসালা পরিবার শুনে নিয়েছেন? 13 আপনি কি আজ আজানুল কিয়ামত জবাব দিয়েছেন? 14 আপনি কি আজ রাগের চিকিৎসা করেছেন? 15 আপনি কি আজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16 আপনি কি আজ নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17 আপনি কি আজ সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18 আপনি কি আজ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19 আপনি কি আজ ইশারের পর 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20 আপনি কি আজ দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21 আপনি কি আজ ফজরের জন্য জাগিয়েছেন? 22 আপনি কি আজ কারো ঘরে উকি মেরেছেন? 23 আপনি কি আজ ঘর দর্শ দিয়েছেন? 24 আপনি কি আজ মসজিদ দর্শ দিয়েছেন? 25 আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক ব্যবহার করেছেন? 26 বাবরি চুল রেখেছেন? 27 একমুষ্টি দাড়ি রেখেছেন? 28 আল্লাহর পানা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29 সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30 মুসলমানদের সালাম দিয়েছেন? 31 সুন্নতের উপর আমল করেছেন? 32 জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33 তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34 আওয়াবিন উইশাক চাষতের নফল নামাজ আদায় করেছেন? 35 আসর বা ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36 একক প্রচেষ্টার মাধ্যমে দিনী কাজে উদ্বুদ্ধ করেছেন? 37 কারো কাছে কোনো জিনিস চেয়েছেন? 38 মিথ্যা গীবত থেকে বাঁচার চেষ্টা করেছেন? 39 মাদানী চ্যানেল দেখেছেন? 40 ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41 ঋণ আদায় করেছেন? 42 অহংকারী শব্দ বলে উচ্চারণ করেননি? 43 পরিষ্কার থেকেছেন? 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45 তাফসির শুনেছেন? 46 বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন? 47 চোখ দর্শ দিয়েছেন? 48 পিতামাতার জন্য দোয়া করেছেন? 49 অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50 ট্রাফিক আইন মেনেছেন? 51 ইসলাম ব্যাদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52 মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? 53 অহেতুক কথাবার্তা বলেছেন? 54 অন্যের মনে কষ্ট দেওয়া থেকে বাঁচার চেষ্টা করেছেন? 55 পাগড়ি শরীফ বেঁধেছেন? 56 পিতা মাতার সম্মান করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নেক আমল পর্যবেক্ষণ করা, আলোচনা সমালোচনা, নিজের আমলের ব্যাপারে কথা বলা, নিজেকে জিজ্ঞাসা করা, এটা সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ানদের অভ্যাসে মোবারকা। কিতাবের মধ্যে পাওয়া যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ঘরের দরজা বন্ধ করে হাতে চাবুক নিয়ে এরপরে নিজে নিজেকে প্রশ্ন করতেন, হে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তুমি কি এই আমলটা করেছো? তো আমাদের উচিত আমাদের আমলের পর্যবেক্ষণ করা, আমি কোন আমলটা করতে পারলাম আর কোনটা আমার থেকে ছুটে গেল, আমি করতে পারিনি, যেটা করতে পারিনি তা আগামীতে করার নিয়ত করা এবং অনুশোচনা করা যে আমি করতে পারিনি সময় থাকতেও। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উভয় টিমকে বলবো নিজের স্থানে চলে যান এবং আমরা অনুষ্ঠানের বাকি সেগমেন্টগুলো শুরু করি। হ্যাঁ দর্শক চলুন আমরা আরও একবার আমাদের লাস্ট ফাইনাল স্কোর বোর্ড দেখে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সেগমেন্টগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। জি স্কোর বোর্ড, খুলনা টিম এ পর্যন্ত 19 নম্বর আর কক্সবাজার টিম এ পর্যন্ত 13 নম্বর অর্জন করেছে। তার মানে অনেকটাই ব্যবধানে কক্সবাজার পিছিয়ে আছে। যদি চায় আর 2টি সেগমেন্টের মাধ্যমে ভালো কিছু তারা অর্জন করতে পারবে, এখনো সময় আছে। দর্শক নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি চলতে হবে একা। এই সেগমেন্টে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ইসলামী ভাইকে প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন করব। সময় থাকবে উত্তর দেওয়ার মাত্র 2 সেকেন্ড। সঠিক বা ভুল এতটুকুই বলতে পারবেন। আর 5টি যদি সঠিক উত্তর দিতে পারেন, এক একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, অর্থাৎ 5টি সঠিক উত্তরে 5 নাম্বার অর্জন করবেন। আর প্রত্যেক ইসলামী ভাইকে প্রশ্ন করা হবে, এতে কোনো পরামর্শ করা যাবে না, নিজেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। শুরু করছি, চলতে হবে একা। আর শুরু হবে খুলনার টিম থেকেই। জি প্রত্যেক টিমকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে এবং একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করতে হবে। আমার জয়নুল আবেদিন ভাই চলে আসবে কক্সবাজারের আব্দুল মান্নান ভাইয়ের চেয়ারে, আব্দুল মান্নান ভাই চলে যাবে জয়নুল আবেদিন ভাইয়ের চেয়ারে। জি
যদিও বা আপনাদেরকে জায়গা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু নাম্বার আপনাদের যার যার টিমেই চলে আসবে। যদি জয়নাল আবেদিন ভাই ভুল উত্তর দেয় তবে টিম খুলনায় কম নাম্বার পাবে। সবার মাইক অন রাখেন, এক একজন করে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করা শুরু হবে। সর্বপ্রথম খুলনার ইসলামী ভাই মোহাম্মদ শাওয়াল হোসেন, আপনার পালা। শুধু ভুল বা সঠিক এতটুকু বলতে হবে। সুন্নাতে গায়রে মুআক্কাদাকে সুনানে জাওয়াইদ বলা হয়। ভুল। ভুল বলেছেন। 42 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত ঘোষণা প্রদান করেন। ভুল। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 27 বার এসেছে। সঠিক। হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হয়। সঠিক। সুন্নাতে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুলনার টিম মোহাম্মদ শাওয়াল হোসেন ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে। চলতে হবে একা এই সেগমেন্টের। আর 5টি সেগমেন্টের মধ্যে সঠিক ভুল বলতে গিয়ে একটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে 4টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 4 নাম্বার অর্জন করে নিয়েছেন। দ্বিতীয় টিম কক্সবাজার, প্রথম ইসলামী ভাই সাজ্জাদ হোসেন ভাই, আপনার জন্য। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 57টি জেলায় বিভক্ত। সঠিক। সর্বশেষ আসমানি কিতাব হলো জাবুর শরীফ। ভুল। অজুতে কুলি করা মুস্তাহাব। ভুল। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা 22টি। সঠিক। গোসলে নাকে পানি প্রবেশ করানো ফরজ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল প্রশ্নের উত্তরগুলো দিয়ে 5টি প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। আবার আসবো খুলনার কাছে। খুলনার ইসলামী ভাইয়ের নাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ভাই, আপনার জন্য প্রশ্ন। কোরআনে পাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম 16 বার এসেছে। সঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের রাসূল বা রাসূলের মুয়াজ্জিন বলা হয়। সঠিক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। সাহাবীদের মধ্যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শাইখাইন বলা হয়। সঠিক। মহিলাদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন 60টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুলনার ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নে 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করেছেন। আসবো কক্সবাজারের ইসলামী ভাই আব্দুল মান্নান, আপনার জন্য। কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত হেরা গুহায় অবতীর্ণ হয়। সঠিক। 40 দিনের বেশি নক রেখে দেয়া মাকরুহ তাহারিমি। সঠিক। ঘরে প্রবেশের সময় প্রথমে বাম পা রাখবে। ভুল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে মুশকিল কুশা। ভুল। কোরআনে পাকে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল বলে চলতে হবে একা এই সেগমেন্টে। কক্সবাজারের ইসলামী ভাই আব্দুল মান্নান ভাই, তিনি 5টা প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। আবার আসবো খুলনার সর্বশেষ ইসলামী ভাইয়ের কাছে, মোহাম্মদ শাহিদুল ইসলাম। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন। সঠিক। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 17 জন। ভুল। পুরুষদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন 3টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল বলে শাহিদুল ভাই 5 নাম্বার অর্জন করে নিয়েছেন। আর কক্সবাজারের সর্বশেষ ইসলামী ভাই আপনার জন্য মারুফ রহমান। বর্তমান বাংলাদেশ মোশাররত নিগরানের নাম আব্দুল মুবিন আত্তারি। সঠিক। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে শাইখাইন বলা হয়। সঠিক। ইমাম আবু হানিফা ও ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের শাইখাইন বলা হয়। ভুল। কোরআনে পাকে হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 2 বার এসেছে। সঠিক। আমির আহলে সুন্নাতের উপনাম আবু বিলাল। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কক্সবাজারের ইসলামী ভাই 5টি প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করেছেন। এই টিমটা অর্থাৎ এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন কক্সবাজারের ইসলামী ভাইরা। দেখা যাক সর্বশেষ কোন টিম এগিয়ে যায়। আমরা আরো একবার ফাইনাল স্কোরবোর্ড দেখে নেই কোন টিম কত নাম্বার অর্জন করেছে। জি, খুলনা টিম এই পর্যন্ত 32 নাম্বার পেয়েছে আর কক্সবাজার 28 নাম্বার পেয়েছে। এখন একটি সেগমেন্ট বাকি আছে। চলুন দর্শক দেখা যাক বাকি সেগমেন্টে ইসলামী ভাইরা কি করে। আপনারা নিজের জায়গায় বসে যান এবং জয়নুল আবেদিন ভাই নিজের জায়গায় চলে আসুন।
মাত্র 4 নম্বরের ব্যবধান আছে, অর্থাৎ খুলনা 4 নম্বর নিয়ে এগিয়ে আছে আর কক্সবাজার 4 নম্বরে পিছিয়ে আছে। একটি সেগমেন্ট বাকি আছে, একটি সেগমেন্টে টোটাল 10টি প্রশ্ন। দর্শক শ্রোতা, যদি কক্সবাজার ভালো মতো প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন শেষ সেগমেন্টে, তবে হয়তো বা এগিয়ে যেতে পারেন, আর না হয়তো খুলনার চান্স রয়েছে এখনো ভালো কিছু করার। যাব পরবর্তী, অর্থাৎ আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। نور نور علم نور علم نور 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 দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টে আপনাদের সামনে বেল বাটন আছে। যদি বেল বাটন প্রশ্ন করার আগে বা প্রশ্ন শুনে প্রেস করেন তবে আপনাকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেন তবে 2 নাম্বার পাবেন, আর যদি ভুল উত্তর দেন অথবা উত্তর না দেন পূর্বের নাম্বার থেকে আপনাদের 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। একবার করে সবাই বেল বাটনগুলো চেক করিয়ে নিন। আমার শাহিদুল ভাই বেল বাটন চাপেন। জি জি, জয়নুল আবেদিন ভাই, জি সওয়াল ভাই, ওকে আছে তিনজনের বেল বাটন। এখানে সাজ্জাদ ভাই, ওকে, আব্দুল মান্নান ভাই, ওকে, মারুফ ভাই, জি সবার বেল বাটন ওকে আছে। শুধু প্রশ্ন, আর প্রশ্ন যদি বুঝে আসে, যদি মনে হয় এটাই হবে প্রশ্ন, তবে বেল বাটন প্রেস করুন। আর যদি 1-2 শব্দ শুনে বেল বাটন প্রেস করেন, আর যদি ওই প্রশ্ন না হয় তবে আপনাদের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। শুরু করছি। আমার হাতে এখন সর্বপ্রথম একটি প্রশ্ন আছে। মনে রাখতে হবে যারাই বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে। কোন সূরাটি? আল্লাহ, কক্সবাজারের টিম বেল বাটন প্রেস করছেন। শুধুমাত্র এতটুকু শুনে 25 সেকেন্ড সময়ও চলছে আপনাদের। কোন সূরাটি? এতটুকু শুনে বেল বাটন প্রেস করা, আর প্রশ্ন আগে কমপ্লিট করতে হবে আপনাদেরকে। পরামর্শ করুন। 11 সেকেন্ড, 10 সেকেন্ড বাকি, 9। পরামর্শ করুন কিন্তু সময় শেষ হওয়ার আগে প্রশ্ন ক্লিয়ার করুন আগে। কোন সূরাটি জুমার দিনে বা রাতে পাঠ করলে মুসলমানের জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে? যদি প্রশ্ন এটা হয়, এটার উত্তর হবে যে সূরা দোকান। জুমার রাতে বা দিনে পাঠকারী সূরা দোকান, অর্থাৎ এই সূরা যে এই দিনে বা রাতে পাঠ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন আছে, যদি উত্তর পারেন, খুব ঘাবড়ে গেছিলেন আপনারা, যদি উত্তর পারেন তবে বেল বাটন প্রেস করেন। প্রশ্ন, বিতেরের খুলনা টিম বেল বাটন প্রেস করছে শুধুমাত্র বিতেরের নাম শুনে। এখন এখানে কি আছে? আপনাদের টাইমও চলছে, পরামর্শ চলছে। বেতেরের কয় রাকাত নাকি কি নামাজ, ওয়াজিব না ফরজ, কি আছে পরবর্তীতে না শুনেই? 9। জি, বিতিরের নামাজের তৃতীয় রাকাতে কোন দোয়া পড়া হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? উত্তর হবে দোয়ায়ে কুনুত। সুবহানাল্লাহ, বিতেরের নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়া হয়। উত্তর সঠিক হয়েছে। আমার কাছে একটি কালাম আছে, আমি শুরু করব। যদি বেল বাটন প্রেস করেন তবে আপনাকে, অর্থাৎ এই পংক্তি শোনাতে হবে। রাতের আবারও খুলনা টিম বেল বাটন প্রেস করছেন। পুরা কালামের পংক্তি শোনাতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই আশ্চর্যের বিষয়, রাতের এতটুকুই শুনে বেল বাটন প্রেস করা, কালামের পংক্তি শোনাতে হবে। জি সময় যাচ্ছে, সময়। জি, রাতের প্রহর যখন খেটে যায় পাখিরাই গুঞ্জন শোনাই, জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। রাতের যখন প্রহর কেটে যায় পাখিরায় জিকির শোনায় হাওয়া প্রভাতের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। এরপরে আরো একটি প্রশ্ন আছে, চাইলে বেল বাটন প্রেস করতে পারেন, না হয়তো অপর টিমকে আপনারা নাম্বার দিতে পারেন। কোরআনের আল্লাহ, জানতাম খুলনা টিম আবারও বেল প্রেস করে দিয়েছে। মাত্র একটু শব্দ শুনছে। কোরআনের
কোরআনের কতটি সূরা, কোরআনে কতটি আয়াত, কোরআনে কতটি শব্দ কিছুই শুনে নাই, শুধু মাত্র এতটুকুই শুনছে কোরআনের। জি, প্রশ্ন ক্লিয়ার করুন আগে, কি হতে পারে প্রশ্ন? পরামর্শ করুন কিন্তু নিজেদের সময়ের আগে। সময় যাচ্ছে 7, 6, আল্লাহ। জি, কোরআন। একটু করে অডিও আসছে, আবার থেমে গেছেন, সময় তো শেষ, সময় শেষ। দর্শক শ্রোতা, কোরআনের একটি সূরা হলো সূরা, জি বলেন আপনার প্রশ্নটা শুনি। জি, কোরআনের একটি সূরা হলো সূরা কাহাফ। যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? উত্তর হবে পাহাড়ের গুহা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় শেষ হওয়ার পরেও আরো একবার চান্স তারা নিয়েছে, সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু না। আমার কাছে প্রশ্ন, কোরআনের শব্দে সামিউ এর শব্দের অর্থ কি? শ্রবণকারী। আপনার উত্তর ভুল হয়েছে, তাই আগের নাম্বার থেকেও 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কখন কোন টিম কোন দিকে অগ্রসর হয়, কোন টিম আগে চলে যায়, কোন টিম পিছে রয়ে যায়, কিছু বলা যায় না। আমার কাছে আরো একটি প্রশ্ন আছে, ভালো করে শুনেন, তারপরে বেল প্রেস করেন। দুই টিমকে বলছি প্রশ্ন। উম্মুল, আবারও খুলনার টিম বেল প্রেস করে দিয়েছেন, মাত্র উম্মুল শুনে। এখানে হাজারো হাদিস আছে, উম্মুল থেকে শব্দ শুরু হয়েছে, বা অনেক বাণী আছে উম্মুল থেকে। আপনাদের সময় চলছে, বলুন। উম্মুল মুমিনিন কোন সাহাবিয়ার উপাধি? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আগে প্রশ্নটা ক্লিয়ার করেন, প্রশ্ন কি হতে পারে উম্মুল থেকে? প্রশ্ন হচ্ছে, পরামর্শ করুন, সময়ও আছে। ভাই, এত সময় তো দেওয়া যাচ্ছে না। উম্মুল মুমিনিন কোন সাহাবিয়ার উপাধি? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম কি ছিল? এটা ছিল প্রশ্ন। আর আপনি যে উত্তর দিয়েছেন, মজলিস কি সিদ্ধান্ত নিবে? না, আপনার উত্তরটি সঠিকভাবে এখানে উত্তর যা আছে উম্মে কাসিম ও উম্মে হিন্দ নামে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুলনার টিম আবারও বেল প্রেস করে নাম্বার তো অর্জন করতে পারেই নেই, আরো তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। আমি আগেই বলছি, বলা যায় না কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়, এখানেই সিদ্ধান্ত অনেকটাই দেখা যায়। কিন্তু আমার কাছে আরো কয়েকটি প্রশ্ন বাকি রয়ে গেছে এই সেগমেন্টের। এবার আমি যাব একটি কালামের দিকে। ভালো করে শুনেন, দুই টিমকে বলি, উভয় টিমকে বলছি, ভালো করে শুনেন, তারপরে বেল প্রেস করেন। তিলাওয়াত। আল্লাহ, আবারও খুলনা টিম বেল প্রেস করছেন তিলাওয়াত শুনে। জি, আপনাকে 2টি লাইন অর্থাৎ এই পংক্তিটি শোনাতে হবে। জি, উত্তর হবে তেলাওয়াত ইবাদত করার দাও সদিচ্ছা, অজু থাকে যেন সদা ইয়া ইলাহি। অজু থাকে যেন সদা ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবার যাব আরো একটি প্রশ্নের দিকে, আর একটু সতর্কতার সাথে, সাবধানের সাথে, খুব সুন্দর হচ্ছে প্রশ্ন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জি কক্সবাজার টিম বেল প্রেস করছে, এবার সময় শুরু হয়েছে। পরামর্শ করতে পারবেন শুধু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর। প্রশ্ন পুরা করেন আগে। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ কোন গাছের কাঠ দিয়ে তৈরিকৃত? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর সেগুন কি গাছের, হবে? সেগুন নামক কাঠের গাছ দিয়ে তৈরিকৃত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ সেগুন নামক গাছের তৈরি। আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একটি কালাম আর একটি প্রশ্ন বাকি আছে। কোন টিম বেল প্রেস করবে, কোন টিম সঠিক উত্তর দিবে, কোন টিম সহজেই পরবর্তী রাউন্ডে চলে যাবে, আর কোন টিমকে আরো একবার সুযোগ নিতে হবে। এবার আমি কালাম পড়ব। ইজতেমায় জি খুলনা টিম বেল প্রেস করছে, শোনাতে হবে কালামের পংক্তি। সময় 25 সেকেন্ডের বাকি আছে, 17 সেকেন্ড। জি, ইজতিমায়ে জিকির ও নাতের আয়োজন করে সবে, প্রিয় নবীর নাতের মোরা সারা জায়গাতে থাকবো। প্রিয় নবীর নাতের মোরা সারা জায়গাতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। ইজতিমায়ে জিকির ও নাতের আয়োজন করে সবে, ইজতিমায়ে জিকির ও নাতের আয়োজন করে সবে, প্রিয় নবীর নাতের মোরা সারা জাগাতে থাকবো। নূর নবী এসেছে, বলো নূর নিয়ে এসেছে, নূর নবী এসে
এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, দুটি প্রশ্ন বাকি আছে, দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করে আর সঠিক উত্তর দিয়ে নাম্বার অর্জন করে। জি, প্রশ্ন পবিত্র কোরআনে দাহর, জি খুলনা টিম বেল প্রেস করছে। হয়তো বা এই শব্দটা যে আছে শব্দটাই পরিচিত, আর এই শব্দের মাধ্যমেই প্রশ্নটা বোঝা যায়। আগে প্রশ্ন ক্লিয়ার করতে হবে, কি প্রশ্ন হতে পারে? জি, পবিত্র কোরআনে দাহর নামে একটি সূরা রয়েছে, দাহর অর্থ বলুন। জি, উত্তর কি হবে? দীর্ঘ সময়। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দীর্ঘ সময় নামে কোরআনে পাকে একটি সূরা রয়েছে, আপনার উত্তরও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, ইয়াজুজ, চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। জি কক্সবাজার টিম আগে বেল প্রেস করছে, আপনারা বেল প্রেস করছেন, সময় চলছে আপনাদের। ইয়াজুজ, জি ইয়াজুজ মাজুজের ঘটনা, এটা কোন সূরা এবং কত নম্বর আয়াতে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? সূরা কাহাফের 94 নম্বর আয়াতে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চান্স নিয়েও জানি কেন চান্স হাতছাড়া করছে ইসলামী ভাইরা। আমার কাছে যে প্রশ্ন আছে, ইয়াজুজ ও মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের কোন পুত্রের বংশধর? আর উত্তর হবে ইয়াসির বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আমার কক্সবাজার টিম ইসলামী ভাইদের প্রশ্ন ভুল উত্তর এসেছে, আর নাম্বার আপনার আগে থেকেও 2 নাম্বার মাইনাস হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নামই হলো জ্ঞান পরীক্ষা। এই পরীক্ষাটাতে সবাই যে উত্তীর্ণ হবে এমনটা নয়, সবাই যে বিজয়ী হবে এমনটা নয়। আমি ঘোষণা করব কোন টিম আগে যাবে এবং কোন টিম বিজয়ী হয়েছে, দোনো টিমকে বলবো, উভয় টিমকে বলবো চলে আসেন আমার এখানে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাইনাল স্কোরবোর্ডও দেখবো, আসুন আপনারাও আসুন, ফাইনাল স্কোরবোর্ড দেখবো। যারা আজকে পরাজিত, আপনারা তো এখানেই শেষ নয়, আপনাদেরকে আরো একবার আমরা সুযোগ দিচ্ছি, আর একটি প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। যদি হয় সেখানে ভালো কিছু করে পরবর্তী রাউন্ডের জন্য আপনারা সিলেক্ট হবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, খুলনা টিম 38 নম্বর, কক্সবাজার টিম 30 নম্বর, অর্থাৎ 8 নম্বরের ব্যবধানে খুলনা টিম এগিয়ে গেছে এবং পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরও একটি টিম আমরা পেয়েছি পরবর্তী রাউন্ডের জন্য, এবং কক্সবাজার টিমকে আমরা আরও একবার সুযোগ দেবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো কিছু তারা চাইলে করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যেহেতু আমাদের প্রোগ্রামে ফয়জানে আবু হুরায়রা পুরস্কারের একটি অপশন রেখেছি, অর্থাৎ সেরা প্রতিযোগী যে হবে আজকের প্রোগ্রামে, সেরা প্রতিযোগী আমাদের মজলিসের পক্ষ থেকে যার নাম নেওয়া হবে তাকে দেওয়া হবে ফয়জানে আবু হুরায়রা। এবং বাকি ইসলামী ভাইরা যেহেতু এক টিম পরবর্তী রাউন্ডের জন্য ফাইনাল হয়েছে এবং সিলেক্ট হয়েছে, এক টিমকে আমরা আবারও সুযোগ দিচ্ছি, তাই শুধু একজন ইসলামী ভাই আজকের প্রোগ্রাম থেকে পুরস্কার পাচ্ছে, ফয়জানে আবু হুরায়রা। জি আব্দুল মোতালিব ভাই, ফয়জানে আবু হুরায়রা প্রতিটা পর্বেই কেউ না কেউ পাচ্ছে। আর ফয়জানে আবু হুরায়রাতে রয়েছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশ বিশেষ, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের রওজার বরকতময় গিলাফের অংশ বিশেষ, আর ইউনুস আলাইহিস সালামের রওজার বরকতময় গিলাফের অংশ বিশেষ। চমৎকার এক উপহার, হয়তোবা টাকা দিয়ে আর অর্থ দিয়েও সংগ্রহ করা সম্ভব হয় না। আজকে প্রোগ্রামে ভালো কিছু করে, অর্থাৎ সেরা প্রতিযোগীর তালিকায় নাম এসেছে, এবং এটা পাবেন খুলনা টিমের মোহাম্মদ শাওয়াল হোসাইন ভাইয়ের জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ফয়জানে আবু হুরায়রা। মাশাআল্লাহ। জি, জুনাইদ ভাইকেও বলবো মঞ্চে আসুন, সালাতু সালাম হবে এবং মজলিস থেকে ওঠার দোয়াও পাঠ করা হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, এভাবে করে জ্ঞান পরীক্ষায় যখন আপনারা দেখছেন আর দেখবেন, অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, অসংখ্য প্রশ্নের উত্তর জানা হবে, প্রশ্ন জানা হবে। এর পাশাপাশি এই প্রোগ্রাম থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ইলমের নূর ঘরে ঘরে পৌঁছাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি জুনাইদ ভাই, সালাতু সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম। আরশে আযা মেরে তারকা, আরশে আযা মেরে তারকা,
শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে ক্ষমা পেল উম্মতেরা ক্ষমা পেল উম্মতেরা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে কেনই বা পড়ব না আমরা কেনই বা পড়ব না আমরা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আমি এমন সুন্নি জামিল কাদেরি মহরার পরে আমি এমন সুন্নি জামিল কাদেরি মহরার পরে দেহ আমার বলে বেআকা দেহ আমার বলে বেআকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম আরশে আযা মেরে তারকা আরশে আযা মেরে তারকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। দর্শক আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।